पिछले कुछ दिनों से नगर निगम की ओर से लगातार अतिक्रमण अभियान चलाया जा रहा है। सड्डी डीडीएच की और नालों बनी दुकानों के तोड़ा जा रहा है। इसी कड़ी में आज सिलीगुड़ी नगर निगम की ओर से जलपाई मोड़ में अभियान शुरू किया गया, लेकिन यहां पर नगर निगम के कर्मचारियों को व्यवसायियों को विरोध का सामना करना पड़ा। व्यवसायियों ने कहा कि पहले नगर निगम के तरफ से इस विषय पर बातचीत की जाएगी, इसके बाद ही वह दुकानों को तोड़ने देंगे। व्यवसायियों ने हाथ में पोस्टर लेकर जबरदस्त तरीके से विरोध प्रदर्शन शुरू कर दिया, जिसके कारण नगर निगम कर्मचारियों को अतिक्रमण अभियान को बंद करना पड़ा। दूसरी तरफ इसी जलपाई मोड़ से होकर मेयर गुजर रहे थे। उन्होंने सड़क और नालों पर दुकानों को तोड़ने का आदेश अधिकारियों को दिया। কর্পোরেশন রাজ্য সরকার এবং মাননীয় মেয়রের যা উদ্যোগ, যে শহরকে সুন্দর গতিশীল এবং পুরনো ছন্দে ফিরিয়ে আনার, আমরা তাকে স্বাগত জানাই সর্বতোভাবে। এবং গত শুক্রবার মাননীয় মেয়রের সাথে বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির প্রতিনিধি দলের সভা হয়েছে। সেখানে আমরা প্রস্তাব দিয়েছি যে বাজার এলাকাগুলোয় কোনো রকম উচ্ছেদ না করার জন্য। বাজার এলাকাগুলো যদি কোনো রকম উচ্ছেদ করতে হয়, ফুটপাত খালি করতে হয়, ড্রেন খালি করতে হয়, তাহলে সেটা বাজার কমিটি করবে। আমরা চাই এই দায়িত্ব আমাদের দেওয়া হোক। এবং গত দুদিন ধরে এখানে ইঞ্জিনিয়াররা এসছেন, কর্পোরেশন কর্তৃপক্ষ এসছেন, ব্যবসায়ীদের বলে গেছেন, তারা কিন্তু সমস্ত ফুটপাত খালি করে দিয়েছে। দেখুন, আপনারা ঘুরে ঘুরে দেখুন, সমস্ত বারান্দা খুলে দেওয়া হয়েছে, ফুটপাত খালি করে দেওয়া হয়েছে। তারপরেও কেন আজকে দোকান ভাঙতে এসছে? এইটা নিয়েই ব্যবসায়ীদের ক্ষোভ। এই ক্ষোভের থেকেই তাদের পরিষ্কার বক্তব্য। পুনর্বাসন দেওয়ার কথা মেয়র সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি এবং আমরা তাতে খুশি। কিন্তু আমাদের বক্তব্য, ফুটপাত ছেড়ে দিয়ে, ড্রেন ছেড়ে দিয়ে এই যে ব্যবসায়ীরা যারা এখানে আছেন, তারা তো সরকারি জায়গাতেই আছেন। তো কর্পোরেশন তো সরকারি জায়গাতেই ব্যবসায়ীদের পুনর্বাসন দেবে, তাহলে এখানে দিতে তাদের পুনর্বাসন কী অসুবিধা হচ্ছে? এটাই আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব। আমরা আলোচনার দরজা খোলা রেখেছি, আলোচনা করতে চাই। আমরাও চাই শহরটা সুন্দর হোক, কিন্তু এভাবে না। এই আপনাদের কোনো নোটিশ দেওয়া হয়েছিল? বক্তব্য একটাই, আমরা শহরের উন্নয়নের পক্ষে, উন্নয়নের বিরোধিতা আমরা কোনো সময় করি নাই, করব না। কিন্তু সব কিছু মাননীয় মেয়র আমাদেরকে বলেছেন, কোনো জায়গায় কোনো অসুবিধা হলে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করা হবে। আমরাও সেটাই চাই। আমাদের ব্যবসায়ীরা এখানে প্রায় 50 বছর 60 বছর থেকে ব্যবসা করছে। প্রথমে ওনার বাবা করতো, এখন বর্তমানে ছেলেরা ব্যবসা করছে। কিছু কিছু পরিবারে তাদের স্বামী নেই, স্ত্রীরা ব্যবসা করছে, মহিলারা। আমরা একটা জিনিসই চাই, আমরা কোনো উচ্ছৃঙ্খল আচরণ করতে চাই না। আমরা চাই, আমাদের এখানে কোনো নোটিশ করা হয়নি, নোটিশ ছাড়া ভাঙতে এসছে। আমাদের একটাই বক্তব্য, আলোচনা করুক, ড্রেনের উপরে একটা নির্দিষ্ট একটা সীমানা আসুক। ড্রেনটা ন্যাচারালি চলছে, ড্রেনের পিছন দিকে কোনো গার্ডওয়াল নেই, একটা সাইড খালি রোডের সাইডে আছে। পিছন থেকে নির্দিষ্ট ড্রেনটা কতটুকু ওয়াইড হবে সেটা আমাদেরকে বলুক। আমরা স্বেচ্ছায় সেই জায়গাটা ছেড়ে দিয়ে পিছনে সরে যাব। যতটুকু জায়গা থাকবে সেই জায়গাটা আমাদের বসতে দেওয়া হবে। আমরা আজকে 60 বছর ধরে গরিব মানুষ এই জলপাই মোড় এলাকায় সবাই ছোটখাটো ব্যবসায়ী করে, দোকানদার করে আমাদের সংসার চালাচ্ছি। আজকে যে আমাদেরকে উচ্ছেদ করতেছে, আমাদের একটা ব্যবস্থা করে দিয়ে তারপর আমাদের উচ্ছেদ করুক, আমাদের কোনো ব্যবস্থা করুক। আর যদি ব্যবস্থা না করে আমাদেরকে গুলি করে মাইরে দিক, যত আছে সবাইকে গুলি করে মাইরে দিয়ে উনি যা করে করুন। আমরা এখানে 60 বছর ধরে ব্যবসা করতেছি, কোনো নোটিশ দেয় নাই, কোনো নোটিশ দেয় নাই আমাদের। আমাদের ব্যবস্থা চাই, না ভাঙলেই ভালো। আমরা গরিব যাবো কোথায়? আমরা গরিব মানুষ, আমরা যাবো কোথায়? খাবো কি? বাচ্চাদেরকে খাওয়াবো কি? বাচ্চারা সকালে ঘরের থেকে বেরিয়ে স্কুল গেছে, হ্যাঁ, ওদেরকে যাওয়া আসে, গাড়ি ভাড়া লাগে, খরচা লাগে বাচ্চাদের পড়াশোনার। তাহলে আমরা যাবো কি করে, খাবো কি করে, চলবো? আমি এত বড় একটা পেশেন্ট, সারা শিলিগুড়ির লোক জানে, মমতা দিদি জানে, গৌতম দেব জানে, মহাজন মিত্র কলকাতার সেও জানে। গৌতম দেব চিঠি দেওয়ার, আমি কলকাতা লকডাউনে ভর্তি ছিলাম,
হ্যাঁ মেডিকেলের থেকে আমি 150 ট্যাবলেট পাই, 250 টাকার ওষুধ আমাকে ডেইলি লাগে, তাহলে আমি কি করে চলবো? এখানে আমাদের 50-40 বছর হয়ে গেছে, 40 বছর। জিন্দাবাদ জিন্দাবাদ।